কিভাবে বংশ তালিকা বানাবেন এমএস ওয়ার্ড দিয়ে দেখুন। প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করুন। ওপেন করার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করুন। ব্ল্যাঙ্ক পেজটিকে ল্যান্ডস্কেপে করে নিন, পেজ লেআউটে গিয়ে, এবং পেজটিকে সেট আপ করে নিন। তারপরে আপনার যে রেসিডেন্স সার্টিফিকেটে যে হেডারটি আছে, মানে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, সেটিকে বসিয়ে নিন। তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেটিকে পেস্ট করে নেব। তো আমি আমারটিকে পেস্ট করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। তারপর জেনেলজি লিখুন, মানে হচ্ছে বংশ তালিকা। যে বংশের যে প্রধান আছে তার নাম লিখুন এবং তার কতগুলো ছেলে মেয়ে আছে তার নাম লিখতে হবে। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, কারণ যে বেশি লং হয়ে যাচ্ছে। তো যতগুলো ছেলে মেয়ে আছে বংশের হেডের, তার ছেলে মেয়ের নাম দিন। আপনি এইভাবে করে নেবেন, ইনসার্টে গিয়ে আপনি পেয়ে যাবেন সবকিছু, অ্যারো চিহ্নগুলো নিয়ে এভাবে করে নেবেন সেম। তাছাড়া আমার ডেসক্রিপশনে এটা লিঙ্ক থাকবে ডাউনলোডের, ওয়ার্ড ফাইলটা। তো আপনাদের সুবিধার্থে থাকবে, করে নেবেন ফ্রিতে। তো আমি আমার ডিটেলস গুলো ফিল করে নিচ্ছি, দেখুন। তারপর এটা কি পারপাসে করবেন আপনার ব্যাপার, কিন্তু আমি ওবিসির জন্য করছি। তো এটা ওবিসি হোল্ডার হবে, যার ওবিসি আছে, যার নিয়ে করছি। তো আমার নিয়ে করবে ওবিসি, তার ওবিসি হোল্ডার হবে। এবং যে ওবিসি অ্যাপ্লিকেশন করবে তার ওবিসি অ্যাপ্লিক্যান্ট হবে নাম, নামের নিচে। তারপর পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত প্রধানের সিগনেচার দিয়ে সেটিকে জমা করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।